বিষয়খালী রেন্টে কার সমবায় সমিতির অফিস উদ্বোধন ৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র বিষয়খালীতে আজ এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হল। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল বিষয়খালী রেন্টে কার সমবায় সমিতির অফিস। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জমে ওঠে প্রাণবন্ত পরিবেশ। উপস্থিত ছিলেন ৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব খুরশিদ আলম মিয়া, যিনি প্রধান অতিথি হিসাবে ফিতে কেটে এই অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজালালী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহমদ আলী আমির, বিশিষ্ট চিকিৎসক ড নারদ কুমার বিশ্বাস এবং সমাজসেবক মশিউর রহমান। উপদেষ্টা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজকর্মী মোহাম্মদ সবুজ হোসেন, যিনি এই সংগঠনের প্রারম্ভিক কাজগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জনি হোসেন, বর্তমান সভাপতি মোহাম্মদ মিন্টু হোসেন, সহসভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ আসাদুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন সক্রিয়। বক্তব্যে অতিথিরা বলেন, এই সমবায় সংগঠন শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দেবে এবং যোগাযোগ ব্যবস্থাকে করবে আরও সহজ ও সুসংগঠিত। বিষয়খালী বাজার রেন্টে কার সমবায় সমিতির আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সর্বপ্রথম আমাকে আহ্বান করার জন্য এবং এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করবার জন্য আমি যারা এই কমিটির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, সালাম জানাচ্ছি এবং অন্যান্য ধর্মের যারা রয়েছেন তাদেরকে বিনয়ের সাথে সম্মান জানাচ্ছি। আসলে আজকে আমরা যে কাজটা জন্য এখন এই মুহূর্তে এখানে উপস্থিত, নিঃসন্দেহে একটা ভালো কাজ আমাদের এলাকার জন্য। আমি মনে করি এটা একটা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান কিন্তু আসলে ছোট দিয়ে শুরু হয়, তবে যদি সেটা এস্টাবলিশ করতে হয়, যদি সেটা ব্লক আকারে কিছু করতে হয়, সেটার জন্য দরকার একটা স্বচ্ছ পরিকল্পনা। সেই পরিকল্পনা যদি আমাদের মাথায় থাকে এবং আমাদের মধ্যে যদি স্বচ্ছতা থাকে, তাহলে সেটা একটা সময় এস্টাবলিশ হয়ে যায়, বড় আকারে ধারণ করে। আমাদের এই এরিয়াটা কিন্তু আসলে আমি মনে করি কম না। আপনারা যারা এখানে গাড়ির সাথে যারা সম্পৃক্ত এবং আমরা যারা এই জনতা, যারা এই বাজারে এই গ্রামের যারা সাধারণ মানুষ, আমরা এই বিষয়খালী বাজার এবং আমাদের পার্শ্ববর্তী একটা ইউনিয়ন নলডাঙ্গা, যা দুইটা ইউনিয়নের মানুষই কিন্তু ঝিনাইদহ এবং কালীগঞ্জ থেকে গাড়ি ব্যবহার করে এবং গাড়ি তো আমাদের আসলে সকলেরই প্রয়োজন, যেকোনো অনুষ্ঠান, বিবাহ, সকল বিষয়, এবং আমরা অলরেডি নিয়েও থাকি। এখন যদি আমাদের আস্থার একটা ঠিকানা যদি আমরা এটাকে দাঁড় করাতে পারি, মানুষের মধ্যে যদি সাধারণ মানুষের মধ্যে একটা আস্থা আমরা সৃষ্টি করতে পারি, ঝিনাইদহ এবং কালীগঞ্জ যে কোনো জায়গার থেকেই আমাদের এই সার্ভিসটা ভালো এবং আমাদের এখানে একটা ন্যায্য পয়সা পাই, কোনো দালাল মিডিয়া মারফত লাগে না, সরাসরি আমরা যদি এখানেই যোগাযোগ করি তাহলে আমাদের হাতে নাগালে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য ভালো হয়। এই আস্থা যদি আপনি অর্জন করতে পারেন, আমি বিশ্বাস করি কেউ ঝিনাইদহ কালীগঞ্জে যাবে। একটা সুবিধা হচ্ছে যে ঝিনাইদহ থেকে একটা গাড়ি যদি আজকে আমাদের হরিপুরে যায়, সেই গাড়িটা যদি আবার রিটার্ন হরিপুরে ব্যাক যায়, তাহলে এখানে তো কমসে কম 2 লিটার তেলের ব্যাপার আছে, তাই না? আপনারা যারা ড্রাইভার, এটা আপনারা তো বোঝেন। 2 লিটার তেলের দাম তো এখন যদি আমরা ধরি তাও তো 220 টাকা। আমরা যদি সেই পয়সাটা অন্তত কম নিয়ে এটা যদি পাবলিককে আমরা বোঝাতে সক্ষম হই যে আমরা এখানে ঝিনাইদহ এবং কালীগঞ্জের থেকে আমরা আপনাদের জন্য 200-100 টাকা সকল সময় সাশ্রয় করছি। এক, দ্বিতীয়ত হচ্ছে যে বিজনেস একটা মানুষের সাথে একটা কমিউনিকেশন তৈরি করা, এটা একটা চেন অফ কমান্ড। এটা যদি আপনার যদি চেনটা ঠিক থাকে, মানুষের সাথে যদি কমিউনিকেশনটা ঠিক থাকে, তাহলে আজকে আমার বাড়িতে আমি একটা অনুষ্ঠানে নিয়ে যদি ভালো সার্ভিস আপনার কাছ থেকে পাই, তারপরে আমার বন্ধু বান্ধব সার্কেলে আমি কিন্তু আরেকদিন এখানে পাঠাবো, আমরা পাঠাই দেবো। আমরা তো বিভিন্ন সময় গাড়িগুলো ভাড়ার জন্য আমাদের রিলেটিভ যাদের সাথে সম্পর্ক রয়েছে, আপনি দেখবেন আমি শুধুমাত্র এই ব্যবসায় তাদের ভাড়া সব থেকে বেশি হয়, যে ড্রাইভারের নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্কের ব্যবসা। অনেক ড্রাইভার আছে তারা পাবলিক চেনেই না, এলাকার মানুষ চেনে না, ও বাস ট্রাক চালাতে পারে, ওর দিয়ে কিন্তু মাইক্রো প্রাইভেট এইসব গাড়ি চালানো যাবে না, কারণ ওর নিজস্ব একটা পরিস্থিতি লাগে, নিজস্ব একটা নেটওয়ার্ক লাগে।
আমি এই ব্যবসা সম্পর্কে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে সেটাতে আমি জানি যেটা যে ড্রাইভারের পরিস্থিতিটা যত বেশি এই ডিপার্টমেন্টে তার ভাড়া তত বেশি। এই ডিপার্টমেন্টে এমনও লোক আছে মাসে 15-2 দিন পর একটা ভাড়া হয় না। এই ডিপার্টমেন্টে এমন লোক আছে যে দিন 3টে ভাড়া মারে, আমার রেকর্ড আছে, আমার জানা আছে তাদের নাম। এই কারণে আপনাদের কাজ হচ্ছে এই অফিস থেকে কার্ড আপনাদের নিজস্ব যদি কোনো ভিজিটিং কার্ড প্রত্যেকটা ড্রাইভারের যারা গাড়ি চালাবে তাদের থাকলে ভালো হয়, সরাসরি পাবলিক সেখানে যোগাযোগ করবে এবং আপনাদের নিজস্বটা পরিস্থিতি, আপনাদের যতটুকু পরিস্থিতির যে পরিস্থিতিটুকু রয়েছে এইটার আরো পরিধি বিস্তার করা। আপনি যতটা নিজের মার্কেটে পরিচিত হতে পারবেন আপনার সার্ভিসটা তত ভালো হবে, আপনার ভাড়াটা তত বেশি আসবে।